হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের কিছু একটা কথা বলতে চাই যেটা তোমাদের জানাটা খুব জরুরি, মানে আমার থেকে বেশি জানাটা তোমাদের জরুরি। তো দেখো, আমরা তো প্রত্যেকেই ভিডিও ক্রিয়েটার, তো একটা ভিডিও করতে কতটা সময় লাগে আর কতটা পরিশ্রম হয়, সবকিছুর মধ্যে দিয়ে অনেক কষ্ট করে আমাদের ভিডিও করতে হয়। কিন্তু সেই ভিডিওগুলোর প্রফিট নিচ্ছে অন্য কেউ, মানে আমরা কষ্ট করে ভিডিও করছি, কষ্ট করে আমরা আপলোড করছি, এত নেট খরচা করছি, অথচ সেই ভিডিওগুলোকে নিয়ে সঙ্গে সঙ্গে জাস্ট 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে নিয়ে তারা কি করছে, নিজেদের আইডির মধ্যে পোস্ট করে দিচ্ছে। তো ব্যাপারটা কি হয়েছে, আমার নাম তো সুক্তারা কর্মকার, তোমরা অনেকে জানো, এবং আমার নাম নিয়ে কিছু পাবলিক মানে প্রচুর পরিমাণে ফেক আইডি করে নিয়েছে, মানে আমার নাম দিয়ে তাদের একটা করে আইডি নইলে পেজ যাই হোক ওপেন করে রেখে দিয়েছে, এবং আমি যখনই ভিডিও আপলোড করছি ঠিক সেই মুহূর্তে তারাও সেই ভিডিওগুলোকে নিয়ে আপলোড করে দিচ্ছে। তখন কি হচ্ছে, আমার আইডিতে ভিউজ কমে যাচ্ছে, তাদের আইডিতে ভিউজ বেড়ে যাচ্ছে। মানে কষ্ট করে ভিডিও করছি আমরা, কষ্ট করে আপলোড করছি আমরা, কষ্ট করে এডিটিং করছি আমরা, বাট ভিডিওটা ডাউনলোড করে আপলোড করে তারা তার প্রফিট নিচ্ছে, সেরকম ভাবে ডলার ইনকাম করছে। যাই হোক, তাদের তাদের মানে আর কি প্রফিট বাড়ছে, তাদের আইডি পেজ তাদের গ্রোথ হচ্ছে, আমাদের পেজ পুরো একদম ডাউন খেয়ে যাচ্ছে। তো এরকমই কিছু আইডি আমি তোমাদের দেখাতে চাই। তো চলো তোমরা আগে আইডি গুলো দেখো। তো প্রথমে তোমরা স্ক্রিনে এই আইডিটাকে দেখো। এই আইডিটার কিন্তু ফলোয়ার্স হলো 1,11,000 ফলোয়ার্স। তো এই আইডিটা বেশ কিছু দিন ধরে মানে প্রচন্ড পরিমাণে জ্বালাচ্ছে। আমরা একে অনেকবার মেসেজ করেছি, অনেক কিছু করেছি, মানে অনেক কমেন্ট করেছি, বাট আইডিটা কোনো রকম কথা শুনছে না। মানে যে আইডিটা আর কি চালাচ্ছে সে কোনো রকম কথা শুনছে না, মানে আমাদের মেসেজ বা আমাদের কথার কোনো রকম রিপ্লাই করছে না, কোনো রকম মানে ভ্যালুই দিচ্ছে না আমাদেরকে। যেহেতু যেটা আমাদের রিয়েল আইডি, সবাইকে মনে করেছে যে ওইটাই হচ্ছে আমার রিয়েল আইডি, আমার রিয়েল আইডির কোনো ভ্যালুই নেই। তো এই যে আইডিটা দেখো, এর আগেও তোমাদেরকে আমি এই আইডিটা নিয়ে বলেছিলাম, বাট আবারও তোমাদেরকে এই আইডিটা নিয়ে আমি বলতে চাই, কেননা আমি কিছু বলতাম না, কারণ এই আইডিটা না প্রচন্ড পরিমাণে আর কি বেড়ে চলেছে আর কি। দেখো, আইডিটার নাম রয়েছে সুক্তারা কর্মকার, লাইক রয়েছে 3.5K লাইক, আর ফলোয়ার্স রয়েছে 1,11,000। ঠিক আছে, আর এখানে দেখো লেখা রয়েছে কি, এখানে লেখা রয়েছে দিস পেজ অনলি ফ্যান পেজ, দিস নট অরিজিনাল পেজ, আই এম বিগ ফ্যান সুক্তারা কর্মকার। ঠিক আছে, এই আইডিটা যখন বায়োতে যখন এই লেখাটা ছিল না আর কি, তখন এমনি নর্মাল ছিল। যখন আমি আইডিটাকে নিয়ে বললাম তখনই কি করলো, ফ্যান পেজের মতো একটা বায়োতে লিখে দিল, পাবলিক যাতে মনে করে এটা ফ্যান পেজ। কিন্তু এই পেজটাকে যতবার আমরা মেসেজ করেছি ততবার আমাদেরকে আর কি ব্লক করে দিয়েছে। মানে যে কটা আইডি থেকে ওকে মেসেজ করেছি সব কটা আইডি থেকে আমাদের ব্লক করে দিয়েছে, মানে আমাদের কোনো কথাই শুনছে না। তো তোমরা রিলস গুলো দেখো, রিলস গুলো প্রচুর পরিমাণে রিলস আছে আর মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে। তো আমি তোমাদের একটাই রিকোয়েস্ট করতে চাই, প্লিজ তোমরা আইডিটাকে রিপোর্ট করো। আর একটা কথা মানে ভেবে দেখো, যদি সে সত্যি আমার ফ্যান পেজ হতো, মানে সত্যি যদি আমার ফ্যান হতো, তাহলে তো আমরা যে কমেন্ট ওকে করছি বা ওকে যে আমরা পার্সোনাল ভাবে যে মেসেজ করছি, আমাদের তো মেসেজের রিপ্লাই দেবে। উল্টে কি করছে, আমাদেরকে ব্লক করে দিচ্ছে। তার মানে সে তো আমাদের ক্ষতি ছাড়া তো অন্য কিছু চায় না, মানে আমাদের তো আর ভালো চায় না, সে আমার ফ্যানও না। ফ্যান হলে পরে সত্যি সে আমার কথা শুনতো বা আমার সাথে কথা বলার চেষ্টা করতে। এবং কি এটাও আমি তাকে বলেছি যে দেখো, তোমার যদি ভিডিও নেওয়ারই হয় তুমি 1 সপ্তাহ পরে নাও বা 2 সপ্তাহ পরে নাও, কিন্তু তুমি মানে আমি যে সঙ্গে সঙ্গে ভিডিওটা ছাড়ছি, যে যখন আমি ভিডিওটা আর কি আপলোড দিচ্ছি তখনই তুমি প্লিজ নিয়ে নিও না ভিডিওগুলো। কিন্তু কোনো রকম মেসেজের কোনো রকম রিপ্লাই করেনি, উল্টে আমাদেরকে ব্লক করে দিয়েছে। মানে আমার যে অরিজিনাল ফেসবুক পেজ সেখান থেকেও আমাকে ব্লক করে দিয়েছে, আমার হাজবেন্ডের যে ফেসবুক পেজ বলো, ফেসবুক অ্যাকাউন্ট বলো, সবকিছু থেকে ব্লক করে দিয়েছে। মানে এতটা খারাপ, এতটা বাজে একটা মানুষ, আমি জানি না সে কে। যদি কোনোদিন জানতে পারে না, ওর পিঠের চাম আমি গুটিয়ে দেবো। আমার খুব রাগ হচ্ছে। তো এই আইডিটাকে প্লিজ তোমরা মানে যদি পারো দয়া করে তোমরা প্লিজ আইডিটাকে রিপোর্ট করো। মানে তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো, তোমরা যদি আমার ভালো চেয়ে থাকো, আর তোমরা যদি আমাকে সাপোর্ট করে থাকো, তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা আইডিটাকে রিপোর্ট করো, সবাই মিলে রিপোর্ট করো। কেননা ও যে আইডিটা চালাচ্ছে, বিশ্বাস করো আমার ভীষণ ভাবে ক্ষতি হচ্ছে, প্রচন্ড পরিমাণে। কেননা তোমরাই বলো না কেন, একটা ভিডিও করতে কতটা সময় লাগে, আর সেই সময়গুলো যখন আমরা দিচ্ছি সমস্ত রকম কাজ বাজ সেরে যতটা সময় পাচ্ছি ঠিক ততটা সময় পর্যন্ত আমরা ভিডিওর মধ্যে দিচ্ছি এবং এডিটিং করছি, এবং এত কিছু করার পর যখন একটা ভিডিও আমরা আপলোড দিচ্ছি সঙ্গে সঙ্গে তারা কি করছে, ভিডিওটাকে নিয়ে তাদের পেজে আপলোড দিয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, তাদের তো কোনো খাটনি করতে হচ্ছে না, এমনি নর্মালি দিয়ে দিচ্ছে। যখন সে দেখছি আমার কথা শুনছে না, আমি কি করছি, নিজের ভিডিওর মধ্যে সুক্তারা কর্মকার লোগো দিয়ে দিচ্ছি।
এবং সে কি করছে, সেই শুক্তারা কর্মকারের লেখার উপরে ও অন্য কিছু লিখে ভিডিওটাকে আপলোড দিয়ে দিচ্ছে। মানে এতটা বাজে একটা মানুষ, আমি জানি না সে কে, ভগবান জানে। তো আমি জানি সে আমার ভিডিও দেখে এবং দেখছেও। তো তোমাকে ভাই একটা কথা বলি, তুমি পারলে আমি তোমাকে বারণ করবো না যে তুমি এখনই পেজটাকে ডিলিট করে দাও বাকি আছে বা কিছু। তুমি যদি চাও যে না আমি ভিডিও ছেড়েই যাবো, আমি কারোর কথা শুনবো, তুমি 2-3 সপ্তাহ পরে ছাড়ো, কিন্তু এখন ছেড়ো না, নইলে কিন্তু আমি খুব খারাপ একটা স্টেপ নেব। তুমি নিজেও ভাবতে পারবে না, নিজেও বুঝতে পারবে না। কেননা বুঝতেই পারছো, মানুষ যেখান থেকে ইনকাম করে সেখানে যদি ঘা পড়ে, স্বাভাবিক সবারই একটু খারাপ বা কষ্ট লাগবে। তো সেটা কিন্তু আমারও হচ্ছে, আর আমার প্রচন্ড পরিমাণে কিন্তু রাগ হচ্ছে। তো ফ্রেন্ডস, এই আইডিটা তোমরা দেখলে, এই আইডিটার পরে এখনো আরো অনেক আইডি আছে, আমি তোমাদের দেখাই। এই যে এই আইডিটা রয়েছে শুক্তারা কর্মকার, এটার কোনো রকম কিছু এখনো নেই। যাই হোক, এখন এটাকে রিপোর্ট মারার কোনো দরকার নেই। আচ্ছা, আর একটা আইডি দেখো, শুক্তারা কর্মকার, এখানে 527টা লাইক রয়েছে, 1800 ফলোয়ার্স রয়েছে, এটাকেও পারলে রিপোর্ট করো। সেকেন্ড রয়েছে দেখো শুক্তারা কর্মকার, 1টা লাইক রয়েছে, 30টা ফলোয়ার্স রয়েছে, পারলে রিপোর্ট করো। আর একটা রয়েছে শুক্তারা কর্মকার, 654টা লাইক আর 9700 ফলোয়ার্স, এখানে রয়েছে আই এম ভিডিও ক্রিয়েটার। এই পেজটা রয়েছে শুভকামনা, এটা রয়েছে 713টা লাইক আর 9.7K ফলোয়ার্স। পারলে প্লিজ তোমরা রিপোর্ট করো। আর দেখো এই এখানে আর একটা আইডি, SK শুক্তারা, 12K আর কি ফলোয়ার্স আর ফলোইং, মানে এটা বোধহয় পেজ বা প্রোফাইল কিছু একটা হবে। যাই হোক, পারলে প্লিজ তোমরা এগুলোকে রিপোর্ট করো। এই দেখো এখানে আর একটা আইডি রয়েছে, শুক্তারা রিলস, 185টা লাইক আর 4.7K ফলোয়ার্স, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ফেমাস, পারলে প্লিজ রিপোর্ট করো। আর এখানে রয়েছে দেখো 36,000 মানে 36K ফলোয়ার্স, এইটাকেও প্লিজ তোমরা পারলে প্লিজ রিপোর্ট করো। এইটাও ভালোই বেড়ে যাচ্ছে, অনেকটা পরিমাণে বেড়ে যাচ্ছে। এ আবার কি লিখেছে যে কালো দেখতে খারাপ হওয়া সত্ত্বেও তোমাদের ভালোবাসা পাওয়ার চেষ্টা করছি। তার মানে বুঝতে পারছো কত দূর এগোচ্ছে। সিম্প্যাথি নিয়ে তারা আইডি গুলোকে চালাচ্ছে, সিম্প্যাথি মানে আমার সিম্প্যাথি নিয়ে তারা চালাচ্ছে। পারলে তোমরা প্লিজ এটাকে রিপোর্ট করো, আইডি গুলোকে প্লিজ রিপোর্ট করো। তারপরেটা দেখো, সুন্দরী পুরুলিয়া শুক্তারা কর্মকার ফ্যান, ও মোটেও আমার ফ্যান না। আমি অনেক চেষ্টা করেছি ফ্যান থেকে দূরে সরানোর, কিন্তু ফ্যান আমার মোটেও না। ফ্যান হলে পরে এইভাবে আমার ভিডিওগুলো নিয়ে মানে জোচ্চুরি করতো না। তো প্লিজ এগুলোকে তোমরা প্লিজ রিপোর্ট করো। তো তোমাদের আর একটা পেজ আমি শেয়ার করতে চাই, এই দেখো সঙ্গী বলে একটা পেজ, এটা কিন্তু আমার নামে নয়, বাট এটা ফেক পেজ, মানে আমার নাম দিয়ে খোলা নেই অবশ্য, তবে আমার যত রকম ভিডিও আছে সঙ্গে সঙ্গে আপলোড দিয়ে দেয়, মানে আমি যখনই আপলোড দিই সে তখনই ডাউনলোড করে পোস্ট করে দেয়। যাই হোক, তোমাদের ভালোবাসা পেলে আরো এগিয়ে যাব, প্লিজ সবাই পাশে থেকো। তাহলে ও থোড়ি না আমার ফ্যান পেজ। আর একটা রয়েছে মাই লাকি, তো এইটাও কিন্তু আমার নামে না, বাট প্রোফাইলের পিক বলো, ব্যাকগ্রাউন্ডে পিক বলো, সবকিছু আমারই রয়েছে। তো প্লিজ তোমরা পারলে রিপোর্ট করো। তো তোমরা যারা জিজ্ঞেস করো যে দিদি কিভাবে আমরা রিপোর্ট করব, মানে প্রোফাইল বা আইডি কে আমরা কিভাবে রিপোর্ট করব, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিতে চাই যে তোমরা কিভাবে রিপোর্ট করবে। দেখো, প্রথমে আমার নামটা সার্চ করবে, এরকম কিন্তু অনেক নাম চলে আসবে আমার নাম দিয়ে। বাট বলে রাখি, এইটা কিন্তু আমার অরিজিনাল আইডি, এই যে 3,08,000 হলো আমার অরিজিনাল আইডি, বাদ বাকি এগুলো যা দেখছো সবই কিন্তু আমার ফেক আইডি, ঠিক আছে। তো এ দেখো, এইটা হলো আমার ফেক আইডি, 1,11,000 ফলোয়ার্স। তোমরা হয়তো ভাববে 1 লাখ ফলোয়ার্স, তাহলে তো বোধহয় এটা অরিজিনাল আইডি, কিন্তু না, এটা আমার অরিজিনাল আইডি না, এটা কিন্তু আমার ফেক আইডি। তো চলো এবার ফেক আইডিটা কিভাবে তোমরা রিপোর্ট করবে তোমাদের একটু দেখাই। তো দেখো, প্রথমে ফেক আইডিতে যাবে, গিয়ে এই যে 3 ডটস দেখছো, এই 3 ডটসে যাবে, তারপরে দেখবে দেখো রিপোর্ট প্রোফাইল, ঠিক আছে। রিপোর্ট প্রোফাইলে গেলে এবং যাওয়ার পরে অনেক কিছু রয়েছে, হেড পেজ রয়েছে, মানে অনেক কিছু রয়েছে, হ্যারাসমেন্ট থেকে শুরু করে অনেক কিছু থাকবে। বাট তোমরা কি দেবে, এই যে ফেক পেজ, ওকে, যেহেতু এটা ফেক পেজ তো ফেক পেজ দেবে এবং এই যে ডান করে দিলে, ওকে, হয়ে গেল রিপোর্ট। আবার দেখিয়ে দিই, এই দেখো রিপোর্ট প্রোফাইল, এই যে ফেক পেজ, এই যে ডান, ওকে, ডান করে দিলে। আবার দেখাই, দেখো রিপোর্ট প্রোফাইল, ওকে, ফেক পেজ, ডান। তো দেখো, তোমাদেরকে তো আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম যে কিভাবে আইডি কে বা পেজকে রিপোর্ট করতে হয়। যত ফেক পেজ রয়েছে পারলে তোমরা প্লিজ সেখানে তোমরা রিপোর্ট করো।